সনদ স্বাক্ষর অনুষ্ঠানে একটি গ্রুপ বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি। আর এনসিপি সহ কয়েকটি দল সনদ সই না করলে তার প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা একথা বলেন। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গ্রিন রোডে পানি ভবনের পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এখনও নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, নিরাপদ দেশ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ গঠনের জন্য বিএনপি অকুতভয় লড়াই করেছে, সকল বিরোধী রাজনৈতিক দলকে এক মঞ্চে আনছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের দিকে যাবে না অন্যদিকে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন। আগামী নির্বাচন অর্থবহ করে তোলার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্যদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এনসিপি বিহীন সনদ সই নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে না। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হয়েছে বলেও মত দেন সালাউদ্দিন। গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, সেটার চর্চা শুরু হয়ে গেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।